সংবাদ স্বাধীনের শুরুতেই আজ আবহাওয়ার খবরে নজর রাখবো। শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত। উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ, যার জেরে বৃষ্টি জারি উত্তরবঙ্গের 3 জেলায়। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি জারির সম্ভাবনা। আর একবার জানিয়ে রাখবো, শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত। উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ এবং যার জেরে উত্তরবঙ্গের 3 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত। উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ, যার জেরে বৃষ্টি জারি উত্তরবঙ্গের 3টি জেলায়। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি জারি। উত্তরবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছে হাওয়া অফিস। শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত। উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ এবং এই নিম্নচাপের জেরে বৃষ্টি জারি উত্তরবঙ্গের 3টি জেলাতে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি রয়েছে। ক্রমশ শক্তি হারাচ্ছে গভীর নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ থেকে তা নিম্নচাপে পরিণত হচ্ছে। উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ, যার জেরে বৃষ্টি জারি উত্তরবঙ্গের 3টি জেলাতে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছে হাওয়া অফিস। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী। যে গভীর নিম্নচাপ তা নিম্নচাপে পরিণত হয়েছে, কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো, ইতিমধ্যে স্থলভাগে প্রবেশ করে শক্তি হারিয়েছে এই গভীর নিম্নচাপ এবং ইতিমধ্যে নিম্নচাপে রূপান্তরিত হয়েছে এই সিস্টেমটি। কার্যত যার জেরে সেটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে এই নিম্নচাপের জেরে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি রয়েছে। তবে দক্ষিণবঙ্গের সর্বত্রই আজকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা। তবে বলাই যায় যে পরিমাণ সতর্কতা জারি করা হয়েছিল সেই অনুযায়ী এই নিম্নচাপের প্রভাব কিন্তু রাজ্যে পড়েনি। তবে একেবারে উপকূলবর্তী জেলাগুলিতে, বিশেষত দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি প্রভাব জারি হয়েছিল। পরিস্থিতি বর্তমানে অনেকটাই ঠিক এবং ধীরে ধীরে আকাশ পরিষ্কার হচ্ছে এবং কার্যত কালকে থেকে হয়তো দক্ষিণবঙ্গের আকাশ কিছুটা হলেও পরিষ্কার হবে। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকতে পারে। তবে উত্তরবঙ্গে যেহেতু ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে এবং এই সিস্টেমটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, তাই এর জেরে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ বা বৃষ্টি জারি থাকবে আগামী বেশ কিছুদিন। ধন্যবাদ তোমাকে শাশ্বতী।